ডিবি বায়োপিকের নায়িকা ছিলেন ভাবনা। গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের সুযোগ পান আসনা হাবিব। ভাবনা নাচ শেষে সাবেক প্রধানমন্ত্রীর সামনে জয় বাংলা স্লোগান দিতে যায়। নানান আলোচনায় থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বেশ সখ্যতা গড়তে দেখা যায়। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল নীরব, কিন্তু হঠাৎ নিজের খোলস পাল্টিয়ে শহীদ আবু সায়েদের প্রশংসায় বেশ পঞ্চমুখর এই অভিনেত্রী। এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যেও কিশোরগঞ্জে ডিবি প্রধান হারুনের বায়োপিকে নায়ক সাইমন সাদিকের বিপরীতে নায়িকা হয়েছিলেন তিনি। সরকার পতনের ফলে চুপি সারে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। এরপরই নিজের ভোল্ট পাল্টিয়ে নতুন দিকে মোড় নিচ্ছেন না তো এই অভিনেত্রী। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সম্ভব হয়নি। ভাবনা মূলত নিজেকে আলোচনায় রাখতে স্বচ্ছন্দতা দেখা যায়। গেল কান চলচ্চিত্র উৎসবে নিজ উদ্যোগে গিয়েছেন তিনি। সেখানে প্রতিটা মুহূর্তই বেশ উপভোগ করেছেন তিনি এবং নানা মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করছেন। আসলে সেখানে তার কোনো কাজ ছিল না, বরং সেখানে গিয়ে নানান রকমের পোশাক বিতর্ক জন্ম দেন এই নায়িকা। নানান আলোচনা আর সমালোচনার জন্ম দিলেও তিনি কিন্তু ঠিকই এই উৎসবে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন, তবে সেই ছবির কোনো হদিস মেলেনি। ভাবনার ভাষ্যমতে মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম জেনুবিয়া। এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চাইনিজ প্রযোজক। ডিসেম্বরের শুরুতে জাফর ফিরোজ পরিচালিত জেনুবিয়ার শুটিং শুরু হবে মালয়েশিয়াতে। যাপিত জীবন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া রাইসুল ইসলাম অনিকের চারুলতার শুটিং করেছিলেন 2-3 দিন। পুরো কাজই বাকি আছে। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে। তাবাসসুম হকানিকা, পায়রা নিউজ ডেস্ক। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।